আজকে ভোকাবুলারি সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকেও আমরা মোট 10টা খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভোকাবুলারি শিখব সেগুলো মনে রাখার কৌশল আমাদের তথাকথিত আবোল তাবোল প্রক্রিয়াতে। আচ্ছা, প্রথমে যে শব্দটা আমরা শিখব সেই শব্দটা শেখার আগে বা সেই শব্দগুলো শেখার আগে আমি একটা কথা তোমাদের সামনে লিখতে চাই। কথাটা হচ্ছে, তোমরা জানো যে যখন ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলা হয় তাহলে কি হয়, আমরা কি বলি যে ইন্ডিয়াতে যদি কোনো প্লেয়ার সেঞ্চুরি করে তাহলে আমরা কি বলবো, ইন্ডিয়ার প্লেয়ার সেঞ্চুরি করাতে বা করায় বিরোধী সমর্থকরা রেগে গিয়ে রেলিং বরাবর মাঠ ত্যাগ করলো। এই যে বাক্যটা তোমরা ভালো করে দেখো, এই বাক্যটার মধ্যেই কিন্তু বেশ কিছু শব্দের আমরা ইন্ডিকেশন পাবো এবং সেগুলো মনে রাখার কৌশলও আমরা শিখতে পারবো। একটা খুব পরিচিত বাক্য, তোমরা পরিস্থিতিটা ভাবো, ইন্ডিয়ার খুব ভালো খেলছে, প্লেয়াররা সেঞ্চুরি করছে, বেশ কিছু প্লেয়ার সেঞ্চুরি করেছে এবং ফলে বিরোধী সমর্থকরা ভাবলো এই ম্যাচটা জিততে পারবো না, তাই রেগে গিয়ে তারা রেলিং বরাবর মাঠ ত্যাগ করলো। ওকে, এখন এই ইন্ডিয়া এই শব্দটা থেকে আমি যে শব্দটা নেব সেটা হচ্ছে ইন নেব। ফাইন, এই শব্দটা থেকে দেখো কি নেব, ইন। ওকে, আর সেঞ্চুরি থেকে নেব হচ্ছে সেন। ওকে, তাহলে এই দুটো নিয়ে আমি নতুন একটা শব্দ তৈরি করব, ইনসেন্সড। ওকে, এই ইন্ডিয়ার ইন এবং সেঞ্চুরির সেন দিয়ে আমরা তৈরি করব ইনসেন্সড এই শব্দটা। আচ্ছা, তাহলে এই শব্দটার মানে হচ্ছে রেগে যাওয়া। ওকে, কি বললাম, এই শব্দটার মানে হচ্ছে রেগে যাওয়া। ফাইন, পেয়ে গেলাম। তাহলে ইন্ডিয়ার প্লেয়াররা সেঞ্চুরি করেছে, ইন্ডিয়া থেকে ইন, সেঞ্চুরি থেকে সেন, ইনসেন্সড। ওকে, রেগে যাওয়াতে তারা কি হলো, বিরোধী সমর্থকরা রেগে গেল। ওকে, এবং রেলিং বরাবর, আচ্ছা রেলিং থেকে আমি একটা নিলাম রেলিং, RELIN। ওকে, এখান থেকে আমি তৈরি করলাম নতুন একটা শব্দ, আমরা কয়েনেজ করলাম রেলিংকুইস্ট। রেলিং থেকে মাথায় রাখতে হবে রেলিংকুইস্ট, RELINQUISHED। ওকে, তো রেলিং বরাবর তারা কি করলো, মাঠ ত্যাগ করলো। তাহলে দেখো রেলিংকুইস্ট মানে কি, ত্যাগ করা, অর্থাৎ কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। কোনো অভ্যাস ত্যাগ করাটা নয়, কিন্তু সেটা আলাদা জিনিস, কিন্তু কোনো জায়গা ছেড়ে বা কোনো পথ ছেড়ে, কোনো স্থান ছেড়ে চলে যাওয়া, সেটাকে বলা হয় রেলিংকুইস্ট। ওকে, তাহলে দেখো এখানে দুটো শব্দ আছে, ইনসেন্সড মানে রেগে যাওয়া, যার আরেকটা সমার্থক শব্দ তোমরা বলতে পারো এক্সাইটেড, তোমরা বলতে পারো এনরেজড। ওকে, ENRAGED, এনরেজড। আবার একই সঙ্গে আমরা কিন্তু রেলিংকুইস্ট শব্দটাও শিখে গেলাম, যার মানে হচ্ছে ত্যাগ করা, কোনো জায়গা ছেড়ে চলে যাও, রেলিংকুইস্ট। তাহলে মনে রাখবো কি করে, ইন্ডিয়ার প্লেয়ার সেঞ্চুরি করায় বিরোধী সমর্থকরা রেগে গিয়ে তারা রেলিং বরাবর মাঠ ত্যাগ করলো। তাহলে ইনসেন্সড মানে রেগে যাওয়া, সেটাও এই লাইনটার মধ্যে রয়েছে। রেলিং বরাবর মাঠ ত্যাগ করলো, রেলিংকুইস্ট মানে ত্যাগ করা, সেটাও এর মধ্যে রয়েছে। এবারে চলো আমরা আমাদের পরের শব্দে চলে যাই। পরের যে শব্দটা আছে সেটা আমি আগে লিখি তোমাদের, এটা খুব সহজ একটা শব্দ, সেটা হচ্ছে অবস্ট্যাকল। ওকে, তোমরা জানো যে অবস্ট্যাকল মানে হচ্ছে, অবস্ট্যাকল শব্দটার অর্থ হচ্ছে বাধা। ওকে, আমাদের সামনে যখন কোনো বাধা আসে তখন সেটাকে আমরা অবস্ট্যাকল বলি। এখন এটা তোমাদের মনে হতে পারে যে হঠাৎ করে এত সহজ একটা শব্দ আমি শেখাচ্ছি কেন, তার কারণ এই সহজ থেকেই আমরা আস্তে আস্তে এই অবস্ট্যাকলের বাধাটাকে পেরিয়েই আমরা নতুন কিছু শব্দের দিকে আমরা যাব। ফাইন, দেখো এই অবস্ট্যাকলের এই অবসটাকে আমরা নেব, নিয়ে আমরা আরও কয়েকটা শব্দ আমরা কয়েনেজ করব। কি কি শব্দ, প্রথম শব্দ হচ্ছে অবস্টিনেট। ফাইন, আর একটা যে শব্দ আমরা কয়েনেজ করব সেটা হচ্ছে অবস্ট্রিপারাস। ওকে, দেখো সব কিন্তু অপস দিয়ে তৈরি হচ্ছে, মন দিয়ে একটু তোমরা খেয়াল করো, অপস থেকে কি কি তৈরি হয়েছে, অবস্টিনেট, অপস আছে এখানে,
আবার অবস্ট্রিপারাস, সেখানে কি আছে, অবস আছে। তাহলে অবস্টাকল মানে আমরা জেনেছি বাধা। তাহলে যে ব্যক্তি এরকম কোনো বাধাই সে মানে না, কোনো বাধাই সে মানে না, তাকে আমরা এক কথায় কি বলতে পারি, একগুঁয়ে। যে কারোর বশ্যতা স্বীকার করে না, যে কোনো বাধা মানতে চায় না, তাই না, এরকম মানুষকে কিন্তু আমরা এক কথায় কি বলবো, একগুঁয়ে। তাহলে দেখো প্রথমে আমরা শিখেছিলাম অবস্টাকেল, তাই না, অবস্টাকেল থেকে আমরা আরো দুটো শব্দের রেফারেন্স আমরা পেলাম, একটা অবস্টিনেট আর একটা অবস্ট্রিপাটাস, দুটো মানে কিন্তু একগুঁয়ে, অর্থাৎ যে জেদি, প্রচণ্ড জেদি, সেটা নেগেটিভ অর্থও ব্যবহৃত হতে পারে। অনেক সময় হয় সে বায়না ধরেছে কেউ, সবাই বলছে তবুও সে কথা শুনছে না, নেগেটিভ অর্থ। আবার আমরা জেদটাকে পজিটিভ অর্থও ব্যবহার করতে পারি। সুতরাং এই শব্দগুলো নেগেটিভ অর্থও ব্যবহৃত হয়, আবার পজিটিভ অর্থেও ব্যবহৃত হয়। ফাইন। এইবার ধরো আমি আর একটা শব্দের দিকে তোমাদের নিয়ে যাই। রাম নামক একটা ছেলে, তার মন হলো তার নতুন একটা ফ্যাশনেবল সে প্যান্ট কিনবে। ওকে, ফ্যাশনেবল প্যান্ট কিনবে। রাম নামক একটা ছেলে, সে ফ্যাশনেবল একটা প্যান্ট কিনবে। তখন কি হবে, র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট, এই র্যাম্প্যান্ট শব্দটার মানেও কিন্তু একগুঁয়ে। বোঝা গেছে? রাম সে প্যান্ট কেনার জন্য এত বায়না ধরলো যে সে কারোর কথা শুনলো না, বাইরে থেকে রাগ করে বেরিয়ে গেল। তাহলে র্যাম্প্যান্ট মানে কি হবে, একগুঁয়ে। তাহলে দেখো আমরা প্রথমে অবস্টাকেল দিয়ে শুরু করেছিলাম আমাদের পরের ফ্রেজের শব্দগুলো, সেখানে আমরা পরে দুটো শব্দ পেয়ে গেছি, অবস্টিনেট এবং অবস্ট্রিপারাস মানে একগুঁয়ে। এই অবস্টাকেল থেকে সেগুলো এসছে, বাধা, যেটা টপকে যায়। এইবার যে ছেলেটি কোনো বায়না ধরেই যাচ্ছে, সে তাকে কিছুতেই তার মত থেকে তাকে সরানো যাচ্ছে না, সেটাও একগুঁয়ে। তাহলে আমরা কিভাবে মনে রাখবো, রাম নামক একটি ছেলে সে প্যান্টের জন্য বায়না শুরু করলো, তাই তাকে আমরা একগুঁয়ে বলবো। তাহলে দেখো এখানে তিনটে শব্দ এবং অবস্টাকেলকে নিয়ে আমরা চারটে শব্দ আমরা শিখে গেলাম। আর আগে আমরা শিখেছি দুটো শব্দ, তোমরা জানো, ইনসেন্সড এবং রেলিংকুইস্ট। তাহলে মোট 4 এবং 2 6টা শব্দ কিন্তু আমরা এখানে নতুনভাবে জেনে গেলাম। এবারে আমরা চলে যাব আমাদের পরের শব্দে। ওকে, পরের শব্দটা শেখানোর আগে আমি তোমাদের সামনে আরেকটা কিছু লাইন আমি লিখতে চাইছি। সেটাও তোমাদের আশা করি লাইনটা খুব পরিচিতই হবে, মানে খুব কমন, খুব সাধারণ একটা লাইন, যে তার পাপের কারণে পরিবারটি ধ্বংস হয়ে গেল। মন দিয়ে দেখো তোমরা, তার পাপের কারণে পরিবারটি ধ্বংস হয়ে গেল। এখন পাপ, ওকে, এই যে পাপ কথাটার অর্থ কি? পাপ মানে তোমরা জানো, পাপ মানে হচ্ছে সিন। পাপ মানে হচ্ছে সিন। ওকে, তাহলে পাপ কথাটা মাথায় আসলে, এটা তোমরা জানো, আমি এটা শেখাচ্ছি না কিন্তু তোমরা, এটা আমাদের লিস্টের বাইরে। সিন, পাপ, সিন মানে পাপ, তোমরা জানো। এখন পাপের কারণে পরিবারটি ধ্বংস হয়ে গেল। ওকে, তাহলে এই পাপ থেকে, এই সিন থেকে নতুন একটা শব্দ হয়, সেটা হচ্ছে সিনিস্টার। কি বললাম? পাপ থেকে নতুন শব্দ হয়, সেটা হচ্ছে সিনিস্টার। ওকে, তাহলে পাপের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে গেল। সিনিস্টার মানে হচ্ছে, সিনিস্টার মানে আমরা কি বলবো, ধ্বংসাত্মক। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। ওকে, এটা মাথায় রাখতে হবে, সিনিস্টারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা আর একটা শব্দ শিখে গেলাম, আমরা 8 নাম্বার শব্দটাও শিখে গেলাম, যেটা এই লাইনটা থেকে কিন্তু আমাদের সামনে উঠে আসছে। তার পাপের কারণে পরিবারটি ধ্বংস হয়ে গেল। অর্থাৎ পাপ থেকে আমরা মাথায় রাখবো সিন, সিন থেকে মাথায় রাখবো সিনিস্টার, সিনিস্টার মানে হচ্ছে ধ্বংসাত্মক। ওকে, ফাইন। আর মাত্র 3টে শব্দ শিখতে পারলেই আমরা কিন্তু আজকে 10টা নতুন ভোকাবুলারি শিখে যেতে পারবো। এই লাস্টের 3টে শব্দ CON, কন, এই শব্দটা থেকে উৎপন্ন হয়েছে। আমি আগে পরপর শব্দগুলো লিখি। প্রথম যে শব্দটা আমরা ডিল করব সেটা হচ্ছে কনসোন্যান্স। ওকে, কনসোন্যান্স। সেকেন্ড যে শব্দটা আমরা শিখব সেটা হচ্ছে কনস্পিকুয়াস। কনস্পিকুয়াস, ওকে, কনস্পিকুয়াস। ফাইন। এবং কন থেকে দেখো পরের লাস্ট যে শব্দটা আমরা শিখব সেটা হচ্ছে কনগ্রিগেশন। কনগ্রিগেশন, GATION, কনগ্রিগেশন। ওকে, সো এই 3টে শব্দ আমরা আজকে শিখব, যেগুলো সবগুলোই দেখো প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু
CON আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটে শব্দের একটা কমন ফ্যাক্টর হচ্ছে CON, প্রত্যেকটা শব্দের শুরুতে রয়েছে। এখন মজার ব্যাপার হচ্ছে এই তিনটে শব্দ আমরা মনে রাখবো কি করে, আর আমরা কৌশলটা শিখে নিই। দেখো, কনসোন্যান্স, ওকে। এখন কনসোন্যান্স মানে কি, এইখান থেকে আমাদের একটা পরিচিত শব্দ কি, কনসোন্যান্ট। আমাদের ইংরেজি বর্ণমালা বা আলফাবেটে তোমরা জানো মোট 26টা লেটার আছে, তার মধ্যে 5টা হচ্ছে আমাদের ভাওয়েল আর 21টা কনসোন্যান্ট। তাহলে কনসোন্যান্টটা কয় ভাই, 21 ভাই। তাহলে 21 ভাই তারা দিনের পর দিন একসঙ্গে রয়েছে, কোনো ঝামেলা নেই, কোনো বিতর্ক নেই, কিচ্ছু নেই। তার মানে আমরা কি বুঝতে পারি, এই 21 ভাইয়ের মধ্যে কি রয়েছে, এই 21 ভাইয়ের মধ্যে একটা সংহতি রয়েছে, অর্থাৎ মিল রয়েছে, অর্থাৎ একটা ঐক্য রয়েছে। ফাইন। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কনসোন্যান্স কথাটার অর্থ হচ্ছে সংহতি, সংহতি অথবা মিল অথবা ঐক্য। এবার তোমরা এখানে একটা তোমরা বলতে পারো ইউনিটি বলতে পারো, এর সমার্থক শব্দ তোমরা বলতে পারো এগ্রিমেন্ট হতে পারে এর সমার্থক শব্দ। ওকে, তাহলে আমরা মনে রাখবো কি করে, দেখো কনসোন্যান্স, সেখান থেকে আমাদের খুব পরিচিত শব্দ কনসোন্যান্ট। ইংরেজি গ্রামারে মোট 21টা কনসোন্যান্ট রয়েছে, তারা একসঙ্গে থাকে, তার মানে তাদের মধ্যে অনেক সংহতি রয়েছে, মিল রয়েছে এবং ঐক্য রয়েছে আফটার অল। অ্যান্ড দ্যাটস ওয়াই কনসোন্যান্স মানে হচ্ছে সংহতি বা মিল বা ঐক্য। ওকে, আসি আমরা আমাদের কন দিয়ে নেক্সট শব্দ, সেটা হচ্ছে কনসপিকুয়াস। দেখো এই কনসপিকুয়াস শব্দটার মধ্যেও মজা হচ্ছে, এই কনসপিকুয়াস শব্দটার মধ্যেই কিন্তু এর অর্থটা মনে রাখার কৌশল লুকিয়ে রয়েছে। দেখো পিক, PIC, পিক শব্দটা কিন্তু এর মধ্যে রয়েছে, তাই না, PIC পিক। এখন পিক মানে কি, ছবি, আমরা সংক্ষেপে পিককে কলোকিয়াল ছবিকে পিক বলি। আচ্ছা, আমরা কখন কোনো ছবি যখন তুলি, যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমরা সেটাকে শেয়ার করি, কখন, যখন সেই ছবিটা খুব স্পষ্টভাবে ওঠে, সুস্পষ্ট হয়, তাই না। তাহলে কখন আমাদের পিকটা শেয়ার করার মতন অবস্থায় যায়, যখন সেই ছবিটা বা পিকটা সুস্পষ্টভাবে ওঠে, তাই না, অর্থাৎ মনে ধরার মতন একটা জায়গায় তৈরি হয়, তাই না, খুব স্পষ্টভাবে আমরা সেটাকে দেখতে পাই, অর্থাৎ সেটা সুন্দর লাগে। তাহলে এই কনসপিকুয়াস কথাটার অর্থ হচ্ছে সুস্পষ্ট। ওকে, কনসপিকুয়াস কথাটার অর্থ হচ্ছে সুস্পষ্ট। তোমরা বলতেই পারো সেক্ষেত্রে এর আরেকটা কাছাকাছি শব্দ সমার্থক হতে পারে মেমোরেবল। যেটা আমাদের কাছে সুস্পষ্ট বলে মনে হবে সেটাই তো আমাদের যে স্মৃতি সেখানে থাকবে, তাই মেমোরেবল হতে পারে। এর আরেকটাই তোমরা শব্দ বলতে পারো সমার্থক ইলাস্ট্রিয়াস। ওকে, ইলাস্ট্রিয়াস কথাটা তোমরা ব্যবহার করতে পারো কনসপিকুয়াসের সিনোনিম হিসাবে। ওকে, আমরা এবারে চলে যাব আজকের লাস্ট শব্দ, সেটা হচ্ছে কনগ্রিগেশন। দেখো এটাও অত্যন্ত ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এর অর্থটাকে মনে রাখার কৌশল। দেখো কনগ্রিগেশন, কনগ্রিগেশন। আচ্ছা, প্রথমে RE শব্দটাকে দেখো, RE, রি থেকে আমরা মনে করব কি, রিলিজিয়াস। রিলিজিয়াস মানে কি, ধর্মীয়। ওকে, খেয়াল করো এই কনগ্রিগেশন বানানটার মধ্যে দুটো জি আছে। জি কটা আছে, দুটো। জিতে একটা পরিচিত শব্দ হয় গ্যাদারিং, তোমরা জানো অনেকেই, গ্যাদারিং মানে জমায়েত, গ্যাদারিং মানে হচ্ছে জমায়েত। তাহলে আমরা এই কনগ্রিগেশন শব্দটার মধ্যে কিন্তু দুটো মিনিং বা দুটো অর্থের একটা ইন্ডিকেশন পেলাম। একটা রিতে হলো রিলিজিয়াস, যার মানে হচ্ছে ধর্মীয়, আর জিতে আমরা দুটো জি, তার মানে এই জি থেকে আমরা মনে রাখবো গ্যাদারিং। এখানে দুটো জি বেশ গ্যাদার হয়ে আছে, এক জায়গায় জড়ো হয়ে আছে, দুটো জি এর এখানে জমায়েত হয়েছে একটা, আর জি হচ্ছে গ্যাদারিং, অর্থাৎ গ্যাদারিং মানে জমায়েত। তার মানে কনগ্রিগেশন মানে হচ্ছে ধর্মীয়, ধর্মীয় জমায়েত। বুঝতে পেরেছ? এবার ক্যাটাগরিক্যালি দেখো, কনসোন্যান্স যখন সেটা ঐক্য বা সংহতি বা মিল ছিল, তখন সেটা কি ছিল, কোন পার্ট অফ স্পিচ, এটা ছিল হচ্ছে নাউন। ওকে, যখন সুস্পষ্ট যখন হলো কনসপিকুয়াস, তখন সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর কনগ্রিগেশন সেটা কিন্তু নাউন, ধর্মীয় জমায়েত। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু ইতিমধ্যেই শিখে গেছি মোট 10টা শব্দ। আমরা এবার সাম আপ করবো, চলো আমরা দেখে নিই কোন 10টা শব্দ আজকে আমরা শিখলাম।
ফাইনালি দেখো, আমরা আজকে এই 10টা শব্দ শিখেছি। আমরা একটুখানি ব্যাপারটাকে সাম আপ করে নিই, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। ইনসেন্সড মানে তোমরা দেখেছো ক্রুদ্ধ, ওই যে দর্শকরা রেগে গিয়ে মাঠ ছাড়লো। রেলিং বরাবর থেকে কি রাখবো, রেলিংকুইশ মানে ত্যাগ করা, কোনো জায়গা ছেড়ে চলে যাওয়া। অবস্টাকল মানে বাধা, তোমরা জানো। সেখান থেকে এসে অবস্টিনেট, অবস্ট্রিপারাস, র্যাম্প্যান্ট, সব মানে হচ্ছে একগুঁয়ে। এটা মাথায় রাখতে হবে, অবস্টিনেট, অবস্ট্রিপারাস, র্যাম্প্যান্ট। সিনিস্টার মানে ধ্বংসাত্মক। তোমরা মনে রাখতে পারছো নিশ্চয়ই, পাপের কারণে পরিবার ধ্বংস হয়ে গেল। কনসোন্যান্স ঐক্য, 21টা ভাই কনসোন্যান্ট, তারা একসঙ্গে থাকে ঐক্যবদ্ধভাবে। কনসপিকিউয়াস, স্পিক, সুস্পষ্ট, ছবি আমরা স্পষ্ট করে তুলে আমরা কোথায় দিই, সোশ্যাল মিডিয়ায় দিই। কনগ্রিগেশন, জিতে গ্যাদারিং, রিতে রিলিজিয়াস, অর্থাৎ রিলিজিয়াস গ্যাদারিং মানে ধর্মীয় জমায়েত। অর্থাৎ এই 10টা শব্দ আজকে আমরা শিখলাম। আশা করি তোমরা এই শব্দগুলো প্রত্যেকটা খাতায় নোট ডাউন করবে এবং মনে রাখার যে কৌশলগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো তোমরা মাথায় রাখবে এবং এগুলোকে মাথায় রেখে সেগুলোকে মনে রাখার চেষ্টা করবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরের লার্নিং সেশনে। থ্যাংক ইউ।